আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ড্রামস্টিক রেসিপি। চিকেন ড্রামস্টিক আমার মনে হয় সব বাচ্চাদেরই পছন্দের একটি আইটেম। বাচ্চারা তো এটা খুব পছন্দ করে খাবেই, সেই সঙ্গে বড়রাও খুবই পছন্দ করবে। ঘরোয়া উপকরণেই কিন্তু এই চিকেন ড্রামস্টিকটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। চিকেন ড্রামস্টিক তৈরি করার জন্য এখানে আমি 8 পিস চিকেন লেগ নিয়ে নিচ্ছি। আমি এখানে চামড়া সহ মুরগির রান নিয়েছি, আপনারা চাইলে চামড়াটা বাদ দিতে পারেন। এরপর চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনগুলোকে একটি প্যানে নিয়ে নিচ্ছি। চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন কিছু গোটা মশলা দিতে হবে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি, 3 থেকে 4টা এলাচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অপেক্ষা করতে হবে চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমার এই চিকেনগুলো সিদ্ধ হতে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে। আর দেখতেই পাচ্ছেন চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চিকেনগুলোকে ঠান্ডা করে নিতে হবে। চিকেনগুলো ঠান্ডা হয়ে গেলে হাড় থেকে চিকেনগুলো আলাদা করে নিতে হবে। আর চিকেনের মধ্যে একটা ছোট হাড় থাকে, সেটা ফেলে দিতে হবে। তবে চিকেন লেগের যে মোটা হাড়টা আছে সেটা রেখে দিতে হবে। তারপর এই চিকেনগুলোকে 2টো কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে। চিকেন ড্রামস্টিক তৈরি করার জন্য চিকেনগুলোকে ঠিক এই রকম ছোট ছোট করে নিতে হবে। চিকেনের যদি বড় টুকরো থাকে তাহলে চিকেন ড্রামস্টিকের শেপটা একদমই সুন্দর আসবে না। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আধা কাপ। আমি কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দুটোই নিয়েছি, আপনারা চাইলে একটু নিতে পারেন। কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 চামচ, গরম মশলা 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 টেবিল চামচ, কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, অরিগানো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। টমেটো সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। চিকেনটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এখানে আলু আর চিকেন নিয়ে যে পরিমাণ মিশ্রণ হয়েছে, এমনিতেই আমার 8টা চিকেন ড্রামস্টিক হয়ে যাবে। এখানে আলুর পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আলুর পরিমাণটা যদি চিকেনের থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগবে না। আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি যাতে করে চিকেন ড্রামস্টিকের শেপটা সুন্দর আসে। এরপর এখান থেকে কিছুটা মিশ্রণ আমি হাতে করে নিয়েছি। এরপর মাঝখানে আমি যে চিকেনের হাড়গুলো আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঠিক মাঝখানে হাড়টা দিয়ে চারপাশটা ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। এরপর এমনভাবে শেপটা করতে হবে চিকেনের লেগটা যেরকম ছিল ওই রকম, বা চিকেন ড্রামস্টিকের মতো। সবগুলো ড্রামস্টিক আমি তৈরি করে নিয়েছি। কোটিংয়ের জন্য একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। একটা বাটিতে 1/2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1 কাপ পানি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি।
আমি একটা করে চিকেন ড্রামস্টিক নিয়ে ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি। এবার আমি এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। ব্রেড ক্রাম্বস দিয়ে উপরের কোটিংটা ভালোভাবে করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে সংরক্ষণ করতে পারেন। এয়ারটাইট বক্সে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1.5 থেকে 2 মাসের মতো। আমি আজকে আর সংরক্ষণ করব না, তাই সরাসরি এগুলোকে ভেজে নিব। একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। চিকেন ড্রামস্টিক ভাজতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে। অনেকগুলো করে একসঙ্গে চিকেন ড্রামস্টিক ভাজতে যাবেন না, তাহলে একটার সঙ্গে একটা লেগে ভেঙে যেতে পারে। হালকা হাতে এগুলোকে চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। আলু চিকেন দুটোই সিদ্ধ করা ছিল, তাই এগুলো হতে খুব একটা বেশি সময় লাগবে না। এগুলো ভাজতে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে একটু লালচে কালার হয়ে আসছে, তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে চিকেন ড্রামস্টিকগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই লোভনীয় আর একদম আকর্ষণীয় একটি আইটেম। চিকেন ড্রামস্টিকগুলো দেখতে যতটা ভালো লাগে, খেতে অনেক বেশি টেস্টি। আমি আপনাদের একটা চিকেন ড্রামস্টিক ভেঙে দেখাচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন।